শুভ সন্ধ্যা আমার প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানেই আছো খুব ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা দেখো, আমার বর এখানে কি করছে। আর এর আগে বলি, তোমরা যারা আমার ভিডিও দেখছো, আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। তাহলে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো দেখো আমার বড়মশাই কি করছে। সত্যি ও বাড়ি আসলে না সারাক্ষণ মানে এই কাজগুলো করতে থাকে। মানে আমার এক এক সময় এত বিরক্ত লাগে কি বলবো, কিন্তু আবার মনটা বুঝে না কি করব। কেন বলছি বলো তো? আজকে দুপুরবেলা আমি রান্না করেছি চার তরকারি ভাত। তো চার তরকারি বেশি বেশি করেই রান্না করে নিয়েছি, যাতে করে রাতে না রান্না করতে হয়। তো এখন রান্না করা সব কিছু রয়ে গেছে। ও মানে একটুখানি শুয়েছিলাম, ও আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে বাজারে। বাজার থেকে দেখো মাংসগুলো নিয়ে এসেছে। কি যে জ্বালা কি বলবো। করেছি বাঁধাকপি, তারপর এখানে হচ্ছে ডাল, এই যে দেখো ডাল ডাল, তারপর এটা এখানে হচ্ছে মাংস, যেটা একদম আমার ফেভারিট। এই হচ্ছে মাংস। তো এখানে দেখো মেয়ে খাচ্ছে। এই চিকেন খাবি না? খেয়ে নে খেয়ে নে, একটু খেয়ে নে না। দেখো আমার মেয়ে বলছে খাবে না, মাংসটা খাবে না। কেন খাবি না বলতো? ভালো লাগে না। কেন? ভালোই লাগে না। ভালোই লাগে না? হ্যাঁ, আচ্ছা। শুধু ডাল দিয়ে ভাত খাবি, বাঁধাকপিও খাবি না? কেন? ডালটা স্বাদ হয়েছে, তার একটু ভাত দেবো? ঠিক আছে, তো আমি নিয়ে আসছি। তো বন্ধুরা এই হচ্ছে কাণ্ড। আমার ঘরে একজন এক রকমের খায়। আর এই যে মাংসটা, এটা আমি আর আমার বর ভীষণ পছন্দ করি, সেজন্য আনা। ছেলে মেয়ে খাবে না, বুঝতে পারছো? জানো তো বন্ধুরা, এই ভিডিওটা হচ্ছে দুপুরবেলার ভিডিও, মানে এর পরের দিন দুপুরবেলা। কি হয়েছে বলো তো? বড়মশাই তো এনে কেটে কুটে সব কিছু রেডি করে দিয়েছে, কিন্তু আমি বলেছি রান্না করব না। কারণ হচ্ছে চার তরকারি আছে, এর মধ্যে আমি যদি আবার রান্না করি তাহলে কতগুলো খাবো বলো তো? তো বড়মশাইকে বুঝিয়ে বললাম, পরে বলেছে ঠিক আছে তাহলে কালকেই রান্না করো। তো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আর আজকে রান্না করেছি। তো দেখো, আর মানে মাংসটা তো রান্না করলাম। হাঁসের মাংস কিন্তু শীতের দিনে খাওয়া খুবই ভালো, আর হাঁসের মাংস খেতেও ভালো লাগে যদি রান্না করা ঠিক মতো হয়। কারণ হাঁসের মাংস রান্না করতে গেলে কিন্তু অনেকক্ষণ সময়ের দরকার হয়। আর আমার মেয়েটার কাণ্ড দেখো, এত কিছু রান্না করেছি, আজকেও করেছি আমি বাঁধাকপি, মিক্সড ডাল আর হচ্ছে হাঁসের মাংস, কিন্তু আমার মেয়েটা খাচ্ছে না। কেন বলো তো? ও হাঁসের মাংস খায় না, জীবনে কোনো দিন খায়ও নি। কিন্তু একটু তো খেতে হয়, না খাবে না। ও শুধু ডাল দিয়ে খাচ্ছে, ডাল দিয়েই খাবে, ডাল দিয়েই খাচ্ছে। আর দেখো এখানে বাঁধাকপি। তো আমরা দুজনও বসে যাচ্ছি খেতে। ছেলে গেছে এক্সাম দিতে। জানো তো বন্ধুরা, ছেলেটার না মানে আবার এক্সাম শুরু হয়েছে, যার জন্য কোথাও যেতে পারছি না। বর এসেছে ঠিকই, প্রথম যখন এক্সাম দিচ্ছিল তখন এসেছে, এরপর রেজাল্টও দিয়ে দিয়েছে, এখন আবার এক্সাম চলছে। তো যার কারণে কোথাও যাওয়া হচ্ছে না, এইভাবে ঘরে ঘরেই সব কিছু হচ্ছে। এদিকে দেখো আমার মেয়ে নাকটা ধরে আছে, দেখতে পাচ্ছ? মানে ওর কাছে গন্ধ লাগছে। বন্ধুরা শুভ সন্ধ্যা। দেখো সন্ধ্যেবেলা আমরা শুরু করে দিয়েছি পিঠে বানানো। তো এখন বানাচ্ছি হচ্ছে পুলি পিঠা। আর আমার যা এদিকে দেখো এসেছিল ছেলেকে নিয়ে টিউশনে, আর আমি বসিয়ে দিয়েছি এখানে পিঠে বানানোর জন্য। ঠিক আছে বন্ধুরা, দেখো ছোট্ট একটা ঘর, এই ছোট্ট ঘরের মধ্যে সব কিছু মানিয়ে গুছিয়ে নেই, কি করব বলো? এই ছোট্ট ঘরটার মধ্যে অনেক কিছু কোনো সময় ইচ্ছে করলেও করা যায় না। তার কারণ হচ্ছে এই ছোট্ট ঘরে কিভাবে বসবো, কিভাবে করব,
আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা গ্রামের মানুষ, গ্রামের দিকে জায়গা বেশি, মানে আমরা ছড়িয়ে ছিটিয়ে রেখে করতে ভালোবাসতাম, যার জন্য এখন শহরে এসে এমন ছোট ছোট জায়গা দেখে মানে আমাদের মনে হচ্ছে ভীষণ কষ্ট হয়। তবুও করছি, কি করব, খাওয়ার জন্য তো করতে হবে। তো বড়মশাই চলে যাবে বলে আমি ভাবলাম আজকে করে নিই। আর আমার যা আর ছোট্ট বাবাটা ক্যামেরাম্যান এসেছে। বরমশাই আসার পর থেকে আমি এতটা ব্যস্ত হয়ে পড়েছি, কি আর বলবো, সব কিছু তুলে ধরতে পারি না তোমাদের সামনে। তবুও যখন সময় পাই, সুযোগ পাই, তখন একটু একটু করে তুলে ধরার চেষ্টা করি। আজকেও দেবরের ছেলেকে, আমার ছেলেকে বলে একটুখানি তুলে ধরলাম তোমাদের সামনে শেয়ার করব বলে। তো যাই হোক, এখানে আমি তাড়াহুড়ো করে বানিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে মেয়ের একদিকে টিচার এসেছে, মেয়ে পড়াশোনা করছে। ছোট্ট ঘরটার মধ্যে অনেকটাই কষ্ট হয়। আর এর মধ্যে তাড়াহুড়ো করার কারণ হচ্ছে যা তো এসেছে কিছুক্ষণের জন্য, মানে ওর ছেলের যখন মানে টিউশন শেষ হয়ে যাবে তখন তো ও চলে যাবে। তো ভাবলাম তাড়াহুড়ো করে বানিয়ে নিই, তাহলে দেবরের ছেলেদের জন্য কয়েকটা দিয়ে দেব। তো সেরকমভাবে আমিও বানিয়ে দিয়ে দিলাম। ওরা ঘরে নিয়ে গিয়ে খেয়ে বলছে যে টিমনি খুব টেস্টি হয়েছে। আমার দেবরের ছেলেরা না, আমি কোনো কিছু বানিয়ে দিলে ওরা ভীষণ খুশি হয়ে যায়। তো যার জন্য আমি তাড়াহুড়ো করে বানিয়ে দিচ্ছি, অনেকটা দূরের রাস্তা, বুঝতেই পারছো। যাই হোক, ছোট্ট করে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। পুরো ভিডিওটা দেখে যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। টাটা।